তো এটা একটা ডেকোরেটর প্রবলেম। এই প্রবলেমটাতে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো একটা হচ্ছে ডেকোরেটর, এবং এটার সাথে আছে আর্গুমেন্টস, পজিশনাল আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টস। তা কোশ্চেনটা এখানে লেখা আছে, আমি যদি কোশ্চেনটা পড়ি, রাইট আ ডেকোরেটর কল্ড লগ ফাংশন, রাইট আ ডেকোরেটর কল্ড log function that prints the name of the function and its arguments every time it is called। মানে log function নামক একটা ডেকোড আমাদেরকে বানাইতে হবে, এবং এটা আমাদেরকে কি প্রিন্ট করে দিবে, আমরা অরিজিনালি যে ফাংশনটা নিয়ে কাজ করব সেই ফাংশনটা প্রিন্ট করে দিবে, এবং ওই ফাংশনের যে আর্গুমেন্টগুলো আছে সেই আর্গুমেন্টগুলো আমাদেরকে প্রিন্ট করে দিবে। এটা ছিল এর কাজ। তো এই প্রশ্নটা মানে সলিউশন করার জন্য আমাদেরকে দুটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে ডেকোডার স্টেপ, তারপর আর সেকেন্ড স্টেপ না, তিনটা স্টেপ আছে সরি। প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে ওই ডেকোরেটরটা বানাতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর সেকেন্ড স্টেপটা কি, আমাদের অরিজিনাল ফাংশনটা বানাতে হবে। থার্ড স্টেপটা কি, থার্ড স্টেপটা হচ্ছে ওই অরিজিনাল যে ফাংশনটা বানাই দিচ্ছে এটাকে রান করতে হবে। এই তিনটা স্টেপ নিয়ে এই কোশ্চেনটা আমরা সলভ করব। তো প্রথমে আসা যাক যে ডেকোরেটর, হ্যাঁ, এই পার্টটা আমরা কীভাবে সলভ করতেছি। তো এই যে এটা অবশ্যই আমাদেরকে ডেকোরেটর বানানোর জন্য আমাদেরকে একটা ফাংশন নিতে হবে এবং ফাংশনকে ডিফাইন করতে হবে। তো এই জন্য ডিফাইন করার জন্য আমরা ডেফ নিয়ে নিছি, এবং এটা যেহেতু কোশ্চেনে লেখাই ছিল এটা একটা লগ ফাংশন হবে, এই ফাংশনটা ডেকোরেটরের নামটা হবে লগ ফাংশন। তো আমি এখানে লগ ফাংশনটা লিখছি, তারপর আমি এই প্যারামিটার হিসেবে ফাং লিখছি, তারপর একটা সেমিকোলন দিছি। এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এখন ফাং কথাটা কেন লিখছি? ফাং কথাটা লিখছি মূলত আমি এখানে ফাং কথা বলতে আমি ফাংশন কাকে বুঝাচ্ছি। তো লগ ফাংশনের এই যে ডেকোরেটরটা বানিয়ে দিছি লগ ফাংশন নামক, এটার ভিতরে আমাকে একটা ফাংশন ঢুকাইতে হবে। এখন আমি কোন ফাংশনটা ঢুকাবো? এটা আমি ঢুকাবো অরিজিনাল যে ফাংশন নিয়ে আমি কাজ করব সেই ফাংশনটা আমি দেখাবো। আমি যদি নিচের পার্টি একটু দেখি, নিচের পার্টি যে আমি একটা অ্যাড ফাংশন লিখছিলাম, আবার আরেকটা ফাংশন লিখছিলাম ইন্ট্রোডিউস। তো আমি যখন এই কোডটা রান করব তখন এই অ্যাড ফাংশন এবং ইন্ট্রোডিউস ফাংশনগুলো আমার এই ফাংশনের ভিতরে ঢুকবে, হয়ে এটা প্রসেস হয়ে আসবে, এটা র্যাপড হয়ে আসবে। এর জন্য আমি এখানে ফাং কথাটা লিখছি। আচ্ছা, এটা প্রথম লাইন। তারপর সেকেন্ড লাইন আসা যাক। সেকেন্ড লাইনে যেটা বলা হয়েছে এই যে ডেফ র্যাপার। তো ওই ডেকোরেটর ফাংশন আমরা যেটা বানাই সেখানে এই এই আমাদের এই র্যাপ ফাংশনের ভিতর ইনার একটা ফাংশন থাকে, সেটা হচ্ছে এই র্যাপার ফাংশন। র্যাপার ফাংশনে যেখানে আমরা ওই ফাংশনের প্যারামিটারগুলো নেই। তো এখানে প্যারামিটার যদি আমি আগে থেকে জানি না, তো এখানে আমি পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে নিচ্ছি, এবং পজিশনাল আর্গুমেন্টের আগে একটা মানে স্ট্যাটিক, এবং কিওয়ার্ড আর্গুমেন্টের আগে দুটা স্ট্যাটিক, এবং আর্গুমেন্ট বানানটা হচ্ছে ARGS আর্কস, আর কিওয়ার্ড আর্গুমেন্টসের বানানটা হচ্ছে KWARGS আর্কস। তারপর অবশ্যই এটার সাথেও একটা সেমিকোলন আমাকে দিতে হবে। গেল সেকেন্ড লাইন। তারপর আসা যাক আমাদের থার্ড লাইনটা। এখন এই আমাদের প্রথম ফাং আমরা এটাকে লিখলাম, তারপর এটার মানে র্যাপারের ভিতর দুটা প্যারামিটারগুলো আমরা মানে বন্দি করলাম। এখন আমাদের যে কাজটা হবে ওই আমাদের যে মানে প্রিন্ট স্টেটমেন্টে চলে যেতে হবে। তো প্রিন্ট স্টেটমেন্ট আমরা কী করবো, আমাদের কোশ্চেনে যেটা ছিল আমাদের প্রথমে ফাংশনের নামটা কল করতে হবে। তো এই যে আমরা একটা স্টেটমেন্ট এখানে লিখছি যে কলিং ফাংশন, এই যে অরিজিনাল ফাংশনটা আমরাকে কল করবো সেই ওইটাকে রেফার করার জন্য, বোঝানোর জন্য আমরা এখানে লিখছি কি কলিং ফাংশন। তারপর সেমিকোলন দিয়ে দিছি। তারপর কী করলাম, এই যে ফাং, তারপর একটা ডট, তারপর দুটো আন্ডারস্কোর নেম, দুটো আন্ডারস্কোর লিখে এই জিনিসটাকে আমরা থার্ড ব্র্যাকেটে বন্দি করে তারপর এটাকে শেষ করছি। হ্যাঁ, তো এখানে আছে এই ফাংশন নামটাকে কল করতেছি আমরা এই যে এইভাবে। তারপর যে কাজটা করব আমরা আবার প্রিন্ট করব। এবার হচ্ছে আমরা আর্গুমেন্টগুলো প্রিন্ট করব। তাই যে আর্গুমেন্টসের জন্য আর্গুমেন্টস লিখলাম, হ্যাঁ, তারপর এই যে আর্কস লিখে আবার আর্কসটাকে আমরা ব্র্যাকেটে বন্দি করলাম। কিওয়ার্ড আর্গুমেন্টসের জন্য কিওয়ার্ডস থেকে কিওয়ার্ড আর্গুমেন্টস ব্র্যাকেটে আমরা বন্দি করলাম। তারপর রেজাল্ট সমান সমান, হ্যাঁ, যেহেতু এটা আমাকে ফাংশনটাকে রান করতে হবে, তো ফাংশনটাকে ইনার ফাংশনটাকে যে এটা কাজ করাতে হবে, কাজ করতে রেজাল্ট আসবে। রেজাল্ট সমান ফাং দেখে এই যে ফাংকের ভিতরে আমরা ওই প্যারামিটারগুলো ঢুকিয়ে দিব, তাহলে এই ডেকোরেটর ফাংশনটা কাজ করবে। তারপর আলটিমেটলি র্যাপারটাকে রিটার্ন করতে হবে, তাহলে মোটামুটি আমাদের এই পুরোপুরি ডেকোরেটরটা তৈরি হয়ে যাবে। তারপর আসা যাক আমাদের অরিজিনাল ফাংশনের কাজ। হ্যাঁ, এই অরিজিনাল ফাংশন এখানে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আমাদের সমস্যা সমাধানের। সেকেন্ড স্টেপে আমরা কি করতেছি, এই যে এই ডেকোরেটরকে কল করার জন্য @log ফাংশন, তাহলে ডেকোরেটরটা কল হয়ে গেছে। এবার এইটা নিচে আমরা লিখতেছি কি, এটা নিচে আমরা লিখতেছি
ওই যে আমাদের অরিজিনাল ফাংশনটা, এখানে অ্যাড ফাংশন আমি দিছি এই যে ডেফ অ্যাট এ বি হয়ে গেল, এবং রিটার্ন এ প্লাস বি, তারপর প্রিন্ট দিয়ে অ্যাড 3/5 দুটা ভ্যালু দিয়ে দিছি 3/5, আমাদের এটা প্রিন্ট হয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে পজিশন আর্গুমেন্ট, যেখানে আমাদের ভ্যালুগুলা মানে ইন্ডেক্স অনুযায়ী বসতেছে, খাপে খাপে বসতেছে। তারপর আমি আবার আরেকবার ডেকোডার কল করছি লগ ফাংশন, তারপর আবার আমি আরেকটা এখানে ইয়ে করলাম, এই যে আরেকটা ফাংশন ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে ইন্ট্রোডিউস ফাংশন, এবং এখানে আমি দু ধরনের কিওয়ার্ড দিছি, একটা হচ্ছে পজিশনাল কিওয়ার্ড, আর আবার আবার কিওয়ার্ড আর্গুমেন্ট এখানে দিছি, হ্যাঁ, নেম এইজ, তারপর নান নেম দিছি, এইজ দিছি, সিরি দিছি জাপান এখানে ডিফল্ট আর্গুমেন্ট। তারপর এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আমি লিখে দিছি, মাই নেম ইজ নেম, আই এম এইজ ইয়ার্স ওল্ড, আই লিভ ইন সিটি। তো এটা হচ্ছে স্টেটমেন্টটা। তো এই যে ফাংশনটাকে আমি এখানে আবার কল করলাম, ইন্ট্রোডিউস এলিস সিটি কোরিয়া। তো আমি যখন এটাকে রান করছি, এই যে এই স্পেশালি সেকেন্ডের আর ইয়াটা আমি দেখাই, এই যে আউটপুটটা, এই যে কলিং ফাংশন ইন্ট্রোডিউস আর্গুমেন্টস হিসেবে এলিস আসছে, এই যে এলিসটা আমি দিছিলাম, সিটি হিসেবে কোরিয়া আসছে, কোরিয়া দিচ্ছি। এখানে কিন্তু ডিফল্টটা হয় না, যদি আমি স্পেসিফিক ভ্যালু দিছি, যদি না দিতাম তাহলে হয়তো এখানে ওই জাপানটাই আসতো। আচ্ছা, আমি আরেকটা কোড এখানে লেখা দেখাবো যে এখানে আসলে জাপানটা আসে কিনা যদি আমি না দিই। শুধু ইন্ট্রোডিউস দিব, ইন্ট্রোডিউস, তারপর আমি এই যে ব্র্যাকেট দিলাম, তারপরে যে আমি এলিস দিলাম, শুধু এলিস দিয়ে আমি এটাকে রান করবো। এবার আমি দেখতে চাই যে ডিফল্ট হিসেবে জাপানটা এখানে আসে কিনা, এইচ তো নান আসতেছি, কিন্তু ডিফল্ট হিসেবে এটাও আসে কিনা। হ্যাঁ, এই যে এখানে ডিফল্ট হিসেবে জাপান আসছে, এবং এখানে এইচ হিসেবে নান আসছে, এবং এখানে নেম হিসেবে এলিস আসছে। তবে কোড এক্সিকিউশন সাকসেসফুল, এভাবে আমরা কোডটাকে রান করলাম। তো এইভাবে ডেকোডার দিয়ে আমরা ফাংশন কোড বানাতে পারি এবং ফাংশনটাকে রান করতে পারি।